আসসালামু আলাইকুম, কিচেন অফ টেস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো দেখানোর আগে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিলাম, হাড়সহ মাংস নিলাম। তো এখানে এখন আমি মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া দিব 1.5 চা চামচ, এই তো মরিচ গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিলাম। এখন এখানে ধনে গুঁড়া 1.5 চা চামচ দিব, ধনে গুঁড়া 1.5 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1.5 চা চামচ দিব। এই তো ভাজা জিরার গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন একসাথে সবগুলোকে মেখে নেব ভালো করে। তো এতে আমি মেখে নিচ্ছি। এই তো সবগুলো ভালোভাবে একসাথে মেখে নিব। এই তো আমার মাখানো শেষ। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি। তারপরে এখানে আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। এটাকে বেরেস্তার মতো করে আমি ভেজে নিব। তো এই তো বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। এখন এখানে মাখানো মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে 3-4 মিনিট পর আবার এটাকে ঢাকনা খুলে নেড়েচেড়ে দেব। মাংস থেকে যে পানি ওঠে সেই পানিটাকে আমি রান্না করে কষিয়ে নেব। তো এই মাংসটা খেতে অনেক মজা, এটা আপনারা ট্রাই করে দেখবেন। তো এই যে মাংসের কালারটা অনেক সুন্দর লাগছে। তো এটাকে আমি কষিয়ে নেব। আমি এখানে মাংস যে মেখে রেখেছিলাম ওই পানিটা একটু ধুয়ে দিয়ে দিলাম, মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আর কিছুক্ষণ রান্না করে এটাকে নেড়ে চেড়ে এই যে মাংস থেকে পানি উঠে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। তো এই যে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। তো এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে এটাকে আবার রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 5 মিনিট পর আমি আবার আসলাম। পানিটা শুকিয়ে গেছে, এটা কষা কষা হয়ে গেছে।
এখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানিটা দিবেন। তো এটাকে নেড়ে চেড়ে আমি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলাটা লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে সুন্দর করে। হাই ফ্লেমে দিলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই যে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। মাঝখানে ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো আপনারা আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।